আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কাইটোর এয়ারড্রপটা নিয়ে। তো কাইটোর এয়ারড্রপের বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। এটা যাদের হাতে সময় আছে তারা করতে পারেন। আমার এত সময় নেই টুইটারের পিছনে দেওয়ার মতো। দ্যাটস ওয়াই আমি এটাকে স্কিপ করতেছি। বাট অনেকেই জানতে চাচ্ছিলেন যে প্রজেক্টটা কেমনে ফার্ম করা যায়। তো সে ব্যাপারে বিস্তারিত ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের টুইটারটা একটু আ কোয়ালিটিফুল করা লাগবে। আপনার কিছু ভালো, ভালো ফলোয়ার লাগবে। তো ফলোয়ার গেইন করার জন্য আপনার প্রসেসটা আমি বলে দিই যে কিছু ইনফ্লুয়েন্সারকে ফলো করবেন। দেন দেখবেন তারা বিভিন্ন পোস্ট করতেছে এবং যে রিসেন্টলি যে পোস্টগুলো হয়েছে লাইক এই পোস্টটা আসছে মাত্র ৩ মিনিট আগে বা এই পোস্টটা আসছে মাত্র ১ মিনিট আগে। তো এই ধরনের কোনো একটা পোস্টে যাবেন। যাওয়ার পরে দেখবেন যারা কমেন্ট করতেছে ওখান থেকে অন্যদের কমেন্টে রেসপন্স করবেন এবং তাদেরকে ফলো দিবেন। ঠিক আছে? ভেরিফাইড ফলোদেরকে ফলো দিবেন। তো এই যে ধরেন এই ইউজারটা আছে আমি এর সাথে কানেক্টেড নাই আমি ওকে ফলো দিলাম ওর পোস্টে। হ্যাঁ? লাইক দিলাম। দেন একটা কমেন্ট করতে পারি যে লেটস কানেক্ট। তো এভাবে করে আপনি বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের বড়, বড় ইনফ্লুয়েন্সারদের পোস্টের মধ্যে আসবেন। আসার পরে দেখবেন যারা এরকম কমেন্ট করতেছে ভেরিফাইড ফলোয়ার তাদেরকে আপনি তাদের কমেন্টে রেসপন্স করবেন। তাদেরকে যেয়ে ফলো দিয়ে আসবেন। আবার চাইলে তাদের প্রোফাইলে ঢুকে বিভিন্ন পোস্টে কমেন্ট-টমেন্ট করতে পারেন। ২ ১ টা লাইক-টাইক দিয়ে আসতে পারেন। তো দিয়ে আসলে তারা আপনাকে ফলো ব্যাক করবে। ধরেন আপনি ১০ জনকে লাইক দিছেন, ১০ জনের কাছে এরকম যে কমেন্ট করছেন হয়তো ৪-৫ জন ফলো ব্যাক করবে। ঠিক আছে? যেমন দেখেন এই বান্দাটা পোস্ট কমেন্ট করছে যে লেটস কানেক্ট উইথ ব্রোস। তো আপনি যেখানে জাস্ট যদি কমেন্ট করেন, রিপ্লাই দেন যে লেটস কানেক্ট টুগেদার তখন দেখবেন ওরাও আপনাকে ফলো করে দিছে। তো এরকম করে, করে কিছু অফিসিয়াল ভেরিফাইড ফলোয়ার কালেক্ট করে দিবেন এবং চেষ্টা করবেন কিছু স্মার্ট ফলোয়ার পাওয়ার। ঠিক আছে? যারা অলরেডি এরকম একটু বড় প্রোফাইল আছে যাদের। তো স্মার্ট ফলোয়ার বলতে কাদেরকে বোঝায় আমি যদি এটা একটু ডেসক্রাইব করতে চাই যে ওই ধরনের ইউজার যাদের ফলোয়ার বেশি, ফলোয়ার বেশি কিন্তু হচ্ছে তারা আবার কম মানুষকে ফলো করতেছে। লাইক এই ইনফ্লুয়েন্সারটাকে আমি যদি দেখাই যে তার প্রায় ১৬,০০০ ফলোয়ার আছে। কিন্তু সে মাত্র ৩২২ জনকে ফলো করতেছে। দ্যাট মিনস সে randomly ফলো ফর ফলো এই প্রসেসটা ফলো করতেছে না এবং সে একটা অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর। এ কিন্তু আমাকে ফলো করতেছে। তো এই ধরনের প্রোফাইল গুলোই মূলত হচ্ছে গিয়ে স্মার্ট অ্যাকাউন্ট আরকি। আমি তাহলে একটা দেখাই। হ্যাঁ, দেখেন এর হচ্ছে ৩৩ কে ফলোয়ার আছে। বাট সে মাত্র ৭০০ জনকে ফলো করতেছে। মানে হচ্ছে যারা তারে ফলো দিতেছে না। সে বেছে, বেছে ভালো মানুষকেই ফলো দিতেছে। তো এগুলাই মূলত হচ্ছে স্মার্ট অ্যাকাউন্ট। তো এদের সাথে ইন্টারেকশন করবেন, তাদের পোস্টে যেয়ে কমেন্ট করবেন এবং ওখানে যারা কমেন্ট করতেছে তাদের সাথে এনগেজমেন্ট করে আপনার প্রোফাইলে রিচ বাড়াইতে পারেন। তো দেখেন আমি এই সেম কাজ করছি। মনে হয় ৫ মিনিট ধরে ৪-৫ টা কমেন্ট করছি। আমার অলরেডি ১৩ জন আমাকে ফলো করছে এবং প্রত্যেকে কিন্তু ভেরিফাইড ফলোয়ার। ঠিক আছে? তো প্রত্যেকেই ভেরিফাইড ফলোয়ার। আমার এই যে টুইটারে ফলোয়ার ছিল মনে হয় ৩০০ বা ৩৫০ মতো কোনো ভেরিফাইড ফলোয়ার ছিল না। তো আমি এই প্রসেসটা ফলো করে দেখেন আমার অনেকগুলা ভেরিফাইড ফলোয়ার গেইন করছি এবং এটা হচ্ছে মোটামুটি কম বেশি সবারই ভালো প্রোফাইল আছে বা ভালো ফলোয়ার আছে। যেমন এই ইউজারটা যদি আমি দেখাই যে তার ৫৫ কে ফলোয়ার আছে। তারপর হচ্ছে আরো কিছু ইউজার আছে এরকম যারা মোটামুটি বড় ইনফ্লুয়েন্সারই বলা যায়। ৭-৮ হাজার করে ফলোয়ার একজন বা ২০-২৫ হাজার ফলোয়ার আছে একেকজনের। ঠিক আছে? তো এরকম করে আপনারা ফলোয়ার গেইন করতে পারেন যে এই লোকের হচ্ছে ১১ কে ফলোয়ার আছে। দেন হারভেলেসের বেশ ৬,০০০ ফলোয়ার মতো আছে। তো প্রত্যেকেরই কম বেশি ২-৪ হাজার ৫,০০০ ফলোয়ার আছে। ঠিক আছে? কিন্তু স্মার্ট অ্যাকাউন্টের থেকে ফলো পাওয়া একটু টাফ। তারপরে এই যে কাইসার আছে, কাইসার হচ্ছে গিয়ে রেকটেকের ফাউন্ডার। রেকটেকে ৫ টা আমরা শেয়ার করছিলাম এয়ারড্রপটা। তো এরকম বেশ কিছু ভালো, ভালো ফলোয়ার আপনারা চাইলে গেইন করতে পারেন। এগুলো আমার মাত্র মনে হয় ১ সপ্তাহ কাজ করার পরে এই ফলোয়ার গুলো আমার গেইন হইছে। তো আমি এত বেশি সময় দিতে পারি নাই। বাট যারা একটু ডেডিকেটেড সময় দিতে পারবেন তারা চাইলে এটা ফার্ম করতে পারেন। ঠিক আছে? দেখেন সবগুলা কিন্তু ভেরিফাইড ফলোয়ার। বড়, বড় অনেকগুলো ফলোয়ারই আসছে। এই যে রেইন মেকার এর হচ্ছে গিয়ে প্রায় আ এ এর ফলোয়ার হচ্ছে ১,০০,০০০ প্লাস। তো এই বান্দা হচ্ছে আমাকে ফলো করতেছে। তো এরকম অনেকগুলা ফলোয়ার আমার হইছে। প্লাস আমি আরো কন্টিনিউ করতেছি। আর আমি ফলোয়ার গেইন করতেছি এই কাইটার জন্য না। আমি অন্য পারপাসে ফলোয়ার গেইন করতেছি। তো আমি এটা প্রসেসটা আপনাদেরকে জানালাম আরকি। আপনারা এই প্রসেস ফলো করে ফলোয়ার গেইন করতে পারেন। এটা গেল আপনার ফার্স্ট কাজ যে আপনার টুইটারটার হ্যান্ডেলটা একটু রিচ করবেন। একটু ভালো কোয়ালিটিফুল হ্যান্ডেল যেন হয় যে আপনাকে কিছু ভেরিফাইড ইউজার ফলো করতেছে। ঠিক আছে? তো এই যে সার্গন আছে। সারগনের ২৩ কে ফলোয়ার আছে। তো দেখেন এই বান্দা মাত্র ১ মিনিট আগে পোস্ট করছে হু ওয়ান্ট মোর ভেরিফাইড ফলোয়ার লেটস নেটওয়ার্ক। মানে হচ্ছে গিয়ে এখানে একজন আরেকজনের সাথে কানেক্ট করতে বলতেছে। তো এখানে আমি একটা ভালো কমেন্ট করে দিলাম যে লেটস কানেক্ট। ফলো মি অ্যান্ড আই উইল ফলো ইট ব্যাক। ওকে। তো
এই কমেন্টটা করলাম। করার আগে আমি যদি আমার একটু নিজের প্রোফাইলটা দেখাই আপনাদেরকে যে আমার ফলোয়ার কয়টা আছে রাইট নাও। ওকে, দেখেন আমার হচ্ছে 932টা ফলোয়ার। ঠিক আছে? তো আমি এর পোস্টে আসলাম, মাত্র রিসেন্ট পোস্ট দিছে। তো এই যে দেখেন এখানে বলছে লেটস ডু ইট ব্রাদার। তো আমি প্রত্যেকটা যে ফলো করব, যারা যারা কমেন্ট করছে প্রত্যেককে ফলো করবো, অলরেডি অনেকজনকে ফলো করতেছি। তো আমি ধরেন এখান থেকে 10 জনকে ফলো করলে এখান থেকে হয়তো আমাকে 5 জন ফলো ব্যাক করবে। ঠিক আছে? তার মানে আমার 5টা ভেরিফাইড ফলোয়ার হয়ে যাবে। তো এরকম করে হচ্ছে গিয়ে যাবেন, যা এদের পোস্টে লাভ রিঅ্যাক্ট দিবেন, দেওয়ার পরে দেখে ফলো দিয়ে দিবেন, ওরাও ফলো ব্যাক করবে। আরো বেটার হয় আপনি যদি প্রত্যেকের পোস্টে কমেন্ট করতে পারেন। তো কমেন্ট করলে টাইম ওয়েস্ট হবে, দ্যাটস ওয়াই আমি সবাইকে পোস্টে কমেন্ট করতেছি না। জাস্ট খালি এখানে ফলো দিয়ে দেখাচ্ছি। এ হয়তো আমাকে ফলো করতেছিল, স্পাইস। ঠিক আছে? তো ভেরিফাইড ফলোয়ার কিভাবে গেইন করবেন এই প্রসেসটা আমি দেখাই দিলাম। তো এখান থেকে আপনার জাস্ট লাগবে শুরুতে জাস্ট একটা বা দুইটা ভালো ইনফ্লুয়েন্সারের আইডি খুঁজে বের করা। তো ওগুলো হচ্ছে আমার ফলোয়ার লিস্টে গেলেই পাবেন যে আমাকে কে ফলো করতেছে বা আমি কাদেরকে ফলো করতেছি। ওখান থেকে আপনি চাইলে এই লিস্টটা বের করে ওদের সাথে ইন্টারাকশন করে করে ফলোয়ার গেইন করতে পারেন। আর জিনিসটা ব্যাপারটা এমন না যে আপনার একদিনে সব ফলোয়ার গেইন করতে হবে। আমি যেরকম টার্গেট নিয়েছি আমার পার ডে 50টা ভেরিফাইড ফলোয়ার বানাতে হবে। তো আমি যে প্রতিদিন কাজ করতেছি 50টা করে ভেরিফাইড ফলোয়ার হলে আমি আর এটার পিছে টাইম দিচ্ছি না। তো আপনি আপনার মতো টার্গেট সেট করে চাইলে আপনার প্রোফাইলের রিচ বাড়াইতে পারেন। তো এটা জাস্ট কাইটোর জন্য লাগবে ব্যাপারটা এমন না, অন্য যে কোনো কাজেও এটা ইউজ করতে পারবেন। তো টুইটারে যত বেশি ফলোয়ার থাকবে এটা অনেক বেশি বেনিফিট দিবে। ইন ফিউচার আপনারা বুঝতে পারবেন। আর যেহেতু এখনকার সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এয়ারড্রপের হাইপ চলতেছে, তো ভেরিফাইড আইডি অনেক কাজে লাগবে। ঠিক আছে? তো এটা আপনার ক্রিপ্টোতে থাকতে হলে একটা ভালো টুইটার অনেক কিছু মিন করে। তো যাক আমি অনেকগুলো ফলো দিয়ে দিলাম। তো এই গেল আমার হচ্ছে ফার্স্ট প্রসেস। ঠিক আছে? দেখেন আমার অলরেডি ফলো ব্যাক আসা শুরু করছে। এই যে 2টা ভেরিফাইড ফলো অলরেডি আমার হয়ে গেছে। 2 জন ফলো ব্যাক করছে। তো কাজ শেষ হইতে হইতে সাথে দেখবো আরো 4-5টা ফলো চলে আসছে। তো এটা গেল আমার প্রথম কাজ যে আমি আমার টুইটারটা একটু বেটার কোয়ালিটির বানায় নিচ্ছি। দেন পরবর্তী কাজ হচ্ছে কি আমরা এখান থেকে ইয়াপ কিভাবে পাবো। ঠিক আছে? ইয়াপ কিভাবে পাবো এটার জন্য আপনাকে কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে। একদিন 2 দিনে হবে না, টানা কয়েকদিন সময় দিতে হবে। আমার এত সময় নেই, দ্যাটস আমার ইয়াপের সংখ্যা এখনো 0 হয়ে আছে। আমি কাজ করতে পারিনি। বাট আপনারা যারা কাজ করবেন তাদের জন্য আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে ব্যাপারটা মূলত আপনার বিভিন্ন প্রি টিজি প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে? যেসব প্রজেক্টের টিজি এখনো হয় নাই, ইন ফিউচার টিজি হবে। লাইক এই যে হিউম্যানিটি প্রোটোকলের টোকেন আসবে, মোনারের টোকেন আসবে, ইউনিয়নের টোকেন আসবে, ওজি ল্যাবের টোকেন আসবে, কর্ন আসবে, হাইপারবলিক আছে, দেন ইনিশিয়া আছে, ঠিক আছে? মেগা ইথ আছে, সাকির নেট আছে। তো প্রত্যেকগুলো প্রজেক্ট আছে, ইক্লিপস আছে। এদের এখনো টিজি হয় নাই, এদের টিজি হবে। তো যেসব মানুষজন এইসব প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবে তাদেরকেই কিন্তু এই অ্যাপ দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এইজন্য ওরা একটা আলাদা লিডার বোর্ড দিয়ে রাখছে যে প্রি টিজি কমিউনিটি লিডার বোর্ড। মানে হচ্ছে এইসব কমিউনিটি নিয়ে যারা কথা বলতেছে তাদেরকে তারা অ্যাপ পয়েন্ট দিচ্ছে। তো আপনার এখানে আহ, আপনি যে সবগুলা ফার্ম করবেন না। আপনি যেকোনো একটা বা দুইটা প্রজেক্ট চুজ করবেন। ঠিক আছে? আপনি যেকোনো একটা বা দুইটা প্রজেক্ট চুজ করবেন এবং ওইটা দিয়ে ফার্ম করা শুরু করবেন। তো আমি সাপোজ ধরলাম যে আপনি মোনার এয়ারড্রপটা ফার্ম করবেন এবং চেষ্টা করবেন যে যাদের হাইপ কম, লাইক মোনারের হাইপ প্রচুর আছে। টুইটার ভর্তি শুধু মোনাট মোনাট। কিন্তু এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, ইনফিনিক্সের ওরকম কোনো হাইপই নাই। ঠিক আছে? দেন এই যে সুন নামে যে প্রজেক্ট আছে এটা নিয়ে ওরকম কোনো হাইপ নাই। ল্যাম্বর্ট নামে এটার কোনো হাইপ নেই। বা এর হাইপ আছে বাট ওরকম কথা হয় না এই ইউনিয়ন বা মোনারের তুলনায়। তো যেগুলোতে হাইপ কম ওখানে মানুষ কম, স্বাভাবিকভাবে ওখান থেকে রেসপন্স পাওয়ার চান্সটা বেশি। তো আপনারা একটু চুজ করার ট্রাই করবেন যাদের হাইপ একটু কম আছে। ধরেন আমি মোনাড নিয়েই দেখাচ্ছি যে তো মোনাডে অনেকগুলো প্রজেক্ট আছে, তো অনেক পোস্ট করা যাবে। তো আপনার যে ইয়াপার লিডার বোর্ড নাম অপশনটাতে আসবেন, আসার পর থেকে যেকোনো একটা প্রজেক্ট চুজ করবেন। তো আপনি আমি ধরলাম মোনাড নিয়ে করবো, তো মোনাড চুজ করলাম। তো মোনাড চুজ করার পরে এখানে যে মোনাড ইকোসিস্টেম নিয়ে যারা কাজ করতেছে বা মোনাড ইকোসিস্টেম থেকে যারা ইয়াপ আর্ন করতেছে তাদের লিডার বোর্ডটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এখানে টপ গেইনারের লিস্ট পাবেন আর এদিকে নিচে আসলে হচ্ছে কি টপ লুজারের লিস্ট পাবেন। ঠিক আছে? তো এখানে আপনি মোটামুটি ধরেন 10-15টা করে টোটাল প্রায় 30টা মতো হ্যান্ডেল পাওয়া যাবেন। তো এই গেল হচ্ছে আপনার কাজ। তো আপনি এখান থেকে দুইটা ইকোসিস্টেম যেকোনো চুজ করবেন, একটা হচ্ছে গিয়ে যেকোনো একটা, অন্যটা যেকোনো একটা, এরকম দুইটা ইকোসিস্টেম চুজ করবেন। তো প্রথমে আসলাম আমি মোনাডি চুজ করলাম। তো এখানে টপ গেইনার লিস্টে আসলাম, আসার পরে এখান থেকে প্রথম যে হ্যান্ডেল আছে নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করলে তার টুইটার প্রোফাইলটা এখানে শো করবে যে সে টোটাল কতটুকু পয়েন্ট পয়েন্ট পাইছে এগুলো দেখাবে, তার র্যাঙ্ক কত, তার র্যাঙ্ক 27, তার কতগুলো স্মার্ট ফলোয়ার্স এগুলো শো করতেছে। তো এই যে নিচে আপনার টুইটার হ্যান্ডেলের লিঙ্কটা দেওয়া আছে, আপনি তার টুইটার হ্যান্ডেলে যাবেন। টুইটার হ্যান্ডেলে যাওয়ার পরে আমার এখানে যতটুকু আমি জানি এই কাইটোর ইয়াপ আর্নিং সম্পর্কে বিস্তারিত কোনো ইনফরমেশন কোনো জায়গাতেই নাই যে কেমনে আর্ন করা যায়, এক্সাক্ট কোনো ওয়ে নাই। বাট যতটুকু বলা হয় যে বিভিন্ন প্রি টিজি প্রজেক্ট নিয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট পোস্ট করা 1 নাম্বার অপশন। 2 নাম্বার হচ্ছে আপনার কন্টেন্টে যদি কেউ কমেন্ট টমেন্ট করে সেক্ষেত্রে আপনি কিছু পয়েন্ট পাবেন।
অথবা হচ্ছে আপনি এরকম ভেরিফাইড বা সার্টিফাইড ইয়াপার যারা আছে তাদের পোস্টে যদি আপনি কমেন্ট করেন, তারা যদি আপনার কমেন্টে রেসপন্স করে, রিপ্লাই দেয়, লাইক টাইক করে, সেক্ষেত্রে কিছু ইয়াপ পাওয়া যাবে। তো যেহেতু আপনার স্মল অ্যাকাউন্ট, স্বাভাবিকভাবে আপনার পোস্ট করলে ওরকম রেসপন্স আসবে না। তো ফার্স্ট আপনার কানেক্টেড হতে হবে। তো আপনি এরকম করে একজনের প্রোফাইলে আসবেন, তাকে ফলো দিবেন এবং তার যে পোস্টগুলো থাকবে ওগুলোর মধ্যে কমেন্ট করবেন। ঠিক আছে? বিভিন্ন কোয়ালিটিফুল কমেন্ট করবেন। কমেন্ট করলে দেখা যাবে আপনি যদি কোয়ালিটিফুল কমেন্ট করেন সেক্ষেত্রে তারা রেসপন্স করবে এবং রেসপন্স করলে আপনি কিন্তু ইয়াপ আর্ন করতে পারবেন। তো আপনার এখান থেকে রেসপন্স করার ক্ষেত্রে একটু ভালো কোয়ালিটিফুল রেসপন্স করতে হবে। তো আমি ধরলাম যে আপনি বুঝতেছেন না কোয়ালিটিফুল রেসপন্স কেমনে করবেন। তো জাস্ট সিম্পলি চ্যাট জিপিটি ইউজ করেন। চ্যাট জিপিটির কাছে যাবেন, যাওয়ার পরে জাস্ট লিখবেন যে প্রিপেয়ার এ রেসপন্স ফর দিস টুইট। ঠিক আছে? যে আমাকে এই টুইটের জন্য একটা ভালো রেসপন্স লিখে দাও। তো সে বলবে যে আমাকে টুইটটা দাও। তো আপনি জাস্ট ওই টুইট যেটা দিছে এটাকে জাস্ট কপি করবেন, পুরো টুইটটা কপি করবেন, কপি করে এনে ChatGPT এর কাছে পেস্ট করে দিবেন। তো ChatGPT এর কাছে পেস্ট করে দিলে সে যে সুন্দর একটা রিপ্লাই লিখে দিবে। আপনি জাস্ট রিপ্লাইটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে তার পোস্টে যেয়ে কমেন্ট করে দিবেন। ঠিক আছে? কপি করে নিয়ে এসে তার পোস্টে যেয়ে কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দিলে দেখবেন যে যখন আপনি এরকম কোয়ালিটিফুল কনটেন্ট আপনি পোস্ট করতেছেন বা কমেন্ট করতেছেন, তখন দেখবেন ম্যাক্সিমাম সময় তারা রিপ্লাই করবে। ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে তারা রিপ্লাই করবে। তো আবার দেখেন এখানে সে মোনাডের গাইডলাইন নিয়ে পোস্ট করছে। দেখেন একটার পর প্রজেক্ট শেয়ার করছে লাইক এপিআর ল্যাব। তো আমি এপিআর ল্যাব ইউজ করছি। তো এটা নিয়ে আবার সেম ভাবে একটা কমেন্ট করবে এখানে। জাস্ট কপি করলাম। করার পরে আমি চ্যাটজিপিটির কাছে হচ্ছে পোস্ট করে দিলাম। যেটা এটা রিপ্লাই তৈরি করে দাও। তো চ্যাটজিপিটি সুন্দর মতো একটা রেসপন্স দিয়ে দিছে। তো আমি সুন্দর মতো এই রেসপন্সটা কপি করলাম। কপি করার পরে তার পোস্টে যেয়ে কমেন্ট করে দিয়ে আসলাম। ঠিক আছে? তো আপনার ব্যাপারটা এমন না যে যা বলতেছি ওগুলো অল টাইম করা লাগবে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনি যখন মোনাড ইকোসিস্টেম নিয়ে কাজ করবেন, তো চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টের মধ্যে মোনাডকে মেনশন করার। ঠিক আছে? বা মোনাডের ফাউন্ডার, মোনাডের ডেভ যারা আছে এদেরকে মেনশন করার। তো এরকম আরকি প্রত্যেকটা প্রজেক্টে কাজ করার সময় তাদেরকে মেনশন করবেন। তারপরে যে এ প্রায়োরাই এদেরকে নিয়ে আমরা কমেন্ট করতে যাচ্ছি। তো এ প্রায়োরাইকে আমরা মেনশন করে দিব। ঠিক আছে? তো এরকম করে আমরা কমেন্ট করব। তারপরে এটা হচ্ছে যে মোনাট ল্যাবের ডেস্ক একে নিয়ে পোস্ট করছে। তো এটা নিয়েও একটা কমেন্ট করে দিবেন। আপনি ChatGPT ইউজ করতে পারেন। আবার আপনি নিজের মন মতো কমেন্ট করতে পারেন। লাইক আমি বললাম যে হচ্ছে এটা নিয়ে কমেন্ট করব না। কুরু এক্সটেনশনটা আমি ইউজ করতেছি। তো কুরু নিয়ে কমেন্ট করব। তো আমি জাস্ট এখানে যে ম্যানুয়ালি কমেন্ট যদি করি, যে কুরুরে মেনশন দিব যে কুরু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট ড্যাপস অন মোনাট। হ্যাঁ, না, আমি এখানে মোনাটকেও মেনশন করলাম, কুরুকেও মেনশন করলাম এবং এর পোস্টে যা কমেন্ট করতেছি। ঠিক আছে? একটা ভালো কমেন্ট, কোয়ালিটিফুল কমেন্ট করতেছি। দেয়ার ইউজার ইন্টারফেস ইজ খুবই, ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে কিন্তু ২ টা কমেন্ট করে দিয়ে আসলাম। তো এরকম করে হচ্ছে আমি এর প্রোফাইল দিয়ে বেরোলাম। তো আমি জাস্ট দেখাইলাম প্রসেসটা কি। ১ টা ২ টা কমেন্ট না, আপনি ধরেন এর প্রোফাইলে ঢুকলেন, ঢোকার পর ৭-৮ টা কমেন্ট করলেন বিভিন্ন পোস্টে। ঠিক আছে? তারপরে আমি এখান থেকে ব্যাকে আসবো। আসার পরে যে 2nd লিস্টে আছে তার প্রোফাইলে ঢুকবো। তার প্রোফাইলে ঢোকার পরে দেখবো যে তার স্মার্ট ফলোয়ার কতগুলো আছে। যে দেখেন তার প্রায় ১,০০০ স্মার্ট ফলোয়ার আছে। দ্যাট মিনস এটাও একটা বড় আইডি। তো তার প্রোফাইলেও আসলাম। আসার পরে তাকে ফলো দিব। ফলো দেওয়ার পর পোস্ট দিলাম। দেওয়ার পর হচ্ছে গিয়ে তার বিভিন্ন পোস্টে আমি ভালো কমেন্ট করব। যেমন ৭ ঘন্টা আগে হচ্ছে গিয়ে সে একটা পোস্ট দিছে যে স্টেট অফ দ্য মিম কয়েন। সে যে টুইট ক্যান পাম্প এট কুগান এত মিলিয়ন কত লিখে এটা ফেরত। তো সেম ভাবে এটার একটা কোয়ালিটিফুল রিপ্লাই আমি চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নিয়ে আসলাম। ঠিক আছে? ওকে। তো কপি করে নিলাম। নেওয়ার পরে যে মেনশন করলাম এটা। দিয়ে রিপ্লাই করে দিলাম। ঠিক আছে? তো এরকম হচ্ছে গিয়ে তার বিভিন্ন পোস্টে আমি রিঅ্যাক্ট করব। স্টেট অফ ইথ প্লিজ হেল্প মি। ঠিক আছে? এখানতেও আমি হচ্ছে আরেকটা কমেন্ট করে দিলাম আমার মন মতো। যে ইথেরিয়াম কে মেনশন করে দিই। চেষ্টা করবেন সব হ্যান্ডেল কে মেনশন করার আরকি। টু হাই। এরকম করে যে আমি তার পোস্টে ২ টা ৪ টা ৫ টা কমেন্ট করে দিয়ে আসলাম। দেন আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে যে 3rd নাম্বার আছে তারটাতে করব, 4th নাম্বার আছে তারটাতে করব। ঠিক আছে? এরকম করে আবার হচ্ছে একটু নিচের দিকে আসবো। আসার পরে টপ লুজার যারা আছে, টপ লুজার বলতে এখানে 24 আওয়ারের মধ্যে টপ লুজার কে বুঝাইতেছে। ঠিক আছে? তো এরাও কিন্তু হচ্ছে যথেষ্ট পরিমাণে টোকেন পাচ্ছে। টপ লুজারের কারেন্ট নাই। এদের হচ্ছে নাই। টপ লুজার আমরা যাবো না। আমরা শুধু টপ গেইনার এর মধ্যে যাবো। তো এরকম যতগুলা ইনফ্লুয়েন্সার আছে এদের প্রত্যেকের প্রোফাইলে আমরা এরকম ঢুকবো। ঢোকার পরে আমরা রিলেভেন্ট কমেন্ট করব। ঠিক আছে? এটার হচ্ছে ৯০ টা স্মার্ট ফলোয়ার আছে। তো সেম ওর কাছে যাবো, যাওয়ার পরে রিলেভেন্ট কমেন্ট করব। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লাস্ট ৭ দিনে কার পারফরম্যান্স কত, লাস্ট ৩০ দিনে কার পারফরম্যান্স কত, এরকম। ঠিক আছে? তো এরকম করে আপনারা এই প্রত্যেকদিন ধরেন আপনি যখন কাইটো ফার্মিং করবেন, আপনি কাইটোর জন্য ০.৫ ঘন্টা টাইম রাখলেন। আপনি ঢুকবেন, ঢোকার পরে এরকম এই যে ১০ টা ১২ টা আইডি পাবেন, এদের প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পরে ইচ্ছামত ইন্টারেকশন করবেন। এটা হচ্ছে গেল ১ নাম্বার প্রসেস।
আর ২ নাম্বার আরেকটা প্রসেস হচ্ছে আপনি ধরুন মোনাড নিয়ে কাজ করবেন। সাপোজ আপনি মোনাডকে চুজ করছেন। তো আপনি মোনাড ইকোসিস্টেম নিয়ে বিভিন্ন কোয়ালিটিফুল কনটেন্ট আপনার টাইমলাইনে পোস্ট করবেন। ঠিক আছে? নিজের পোস্ট লিখবেন। তো লেখার জন্য আপনারা ChatGPT ইউজ করতে পারেন বা Google থেকে ইনফরমেশন নিয়ে করতে পারেন। মোনাড ইকোসিস্টেমের বিভিন্ন যে ড্যাপস গুলো আছে ওগুলো নিয়ে পোস্ট করতে পারেন। কিন্তু আপনি জাস্ট মোনাডেই কাজ করাবে ব্যাপারটা এমন না। আপনি এখান থেকে ওজি ল্যাব আছে বা হিউম্যানিটি আছে, কর্ন আছে, হাইপারবলিক আছে, ইনফিনিক্স আছে। তো এদেরকে নিয়ে বিভিন্ন কোয়ালিটিফুল কনটেন্ট বানায় পোস্ট করতে পারেন। আপনি ধরেন ইনফিনিক্স নিয়ে কাজ করবেন। তো এই ইনফিনিক্স এর লিডার বোর্ডে ঢুকবেন। ইনফিনিক্স এর লিডার বোর্ডে ঢোকার পরে এই ইনফিনিক্স এর যে টপ ইয়াপার যারা আছে এদের সাথে আপনার ইন্টারাকশন বাড়াবেন। প্রত্যেকের প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে সেম প্রসেসে কমেন্ট-টমেন্ট করে আসবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনি অনেকগুলা কমিউনিটিকে একসাথে ফার্ম করতে যাবেন না। যেকোনো ১ টা বা ২ টা চুজ করবেন। ওই ১ টা বা ২ টার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। ঠিক আছে? এদের প্রত্যেকজন যারা আছে এদের সাথে কানেক্টেড হবেন, ফলো করবেন, কোয়ালিটিফুল কমেন্ট করবেন এবং আপনি নিজেও ওইসব প্রজেক্ট নিয়ে যে মোনাড যদি ফার্ম করেন দেন মোনাডের ইকোসিস্টেমের প্রজেক্ট গুলা নিয়া কিংবা ওজি ল্যাব যদি ফার্ম করেন ওজি ল্যাবের ইকোসিস্টেমের প্রজেক্ট নিয়ে বা ওজি ল্যাবের একটা পোস্ট দিলেন ফান্ডিং নিয়ে, একটা পোস্ট দিলেন ওদের টিম নিয়ে, একটা দিলেন ওদের টোকেনমিক্স নিয়ে, আরেকটা পোস্ট করলেন ওদের ফিউচার প্ল্যান বা রোড ম্যাপ নিয়ে। এরকম করে হচ্ছে কোয়ালিটিফুল কনটেন্ট পোস্ট করবেন এবং টপ লিডার বোর্ডে যারা থাকবে এদের সাথে ডেইলি ইন্টারাকশন করা লাগবে। তো আপনি শুরুটা একটু টাফ বাট যখন ২ দিন ৫ দিন বা ৭ দিন পর ১ টা ২ টা করে অ্যাপ পাওয়া শুরু করবেন তখন দেখবেন কন্টিনিউয়াসলি অ্যাপ আসতেছে। ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়া ফার্মিং এর মধ্যে অ্যাপ অন্যতম সেরা একটা প্রজেক্ট। আর এটার পারফরম্যান্স তো দেখছেন রিসেন্ট মার্কেট ক্র্যাশ করার পরে যেখানে সব টোকেন নাই হয়ে যেতেছে, তলানিতে যাচ্ছে সেখানে অ্যাপের প্রাইস খালি বাড়ছে। তো এটা সিজন 2 চলতেছে। ফার্ম করা খুবই হার্ড বাট যারা প্রসেসটা বুঝে গেছে তারা মোটামুটি ভালোই ফার্ম করতেছে। আমাদের গ্রুপে একটা ইউজার ছিল সারোয়ার নামে। উনি প্রায় $২,০০০ মতো পাইছে জাস্ট এই সিজন 1 থেকে। এবং ওই যে কাইটো টোকেন গুলা পাইছে ওগুলা স্টেক করে দিয়ে এখন কিন্তু ভোটিংও করতেছে। তো আপনারা চাইলে কাইটো টোকেন কিনে কাইটো টোকেন এখানে স্টেক করে দিতে পারেন এবং কাইটো স্টেক করে দিলে আপনার ভোটিং পাওয়ারটা আনলক হবে। তো আমি কিছু কাইটো কিনে স্টেক করবো এখানে। তো স্টেক করলে আপনার ভোটিং পাওয়ার আনলক হবে। ওই ভোট টোট দিলেও আরো কিছু টোকেন পাবেন। তো সিজন 2 তেও মোটামুটি ভালোই রিওয়ার্ড আসা যেতে পারে। সিজন 1 এর মতো এত আসবে না বাট যাই হোক ফ্রিতে যতটুকু পাওয়া যায় আরকি। তো এই ছিল বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।